প্রিয় ইউটিউবের বন্ধুরা, তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো, তোমরা সবাই তো জানো যে আমার একটি চার দোকান আছে। চার দোকানের পাশাপাশি আমি এই ব্যবসাটার পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমি সময় দিই। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে হীরা ভাই, আপনার দোকানটা আমরা একটু দেখতে চাই, আপনি দোকানটা নিয়ে আপনি বৌদিকে নিয়ে আপনি একটা ভিডিও করবেন। এই জন্যই হয়তো আমার ক্যামেরাম্যান নাই, আমি শুধু একা একাই যা কিছু করি। এই জন্যই আমার দোকানটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর সর্বপ্রথম সবথেকে বড় বিষয় হচ্ছে মানে ঈদ উপলক্ষে, আগামীকালকে ঈদ, আজকে হচ্ছে এই ঈদের আগের দিন। দেখো রাস্তাঘাট একবারে ফাঁকা হয়ে গেছে। আমাদের এই গাজীপুরে ঈদ উপলক্ষে অনেক অনেক মানুষ তারা গ্রামের বাড়িতে চলে যায়। এই জন্যই আমাদের দোকানপাটে তেমন বেশি একটা মানুষের চলাচল দেখা যাচ্ছে না। তোমরা দেখতেই পারতেছ ভিডিওতে, রাস্তাঘাট একবারে ফাঁকা। কিছু সংখ্যার লোক আমার দোকানের সামনে বসা আছে। তারাও হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাবে। কিছুক্ষণ পর হয়তো আমি ওই জায়গা থেকে চলে যাব। তোমরা দেখতেই পারতেছ রাস্তাঘাটের কী পরিস্থিতি। মানে ঈদের ছুটি উপলক্ষে যত গার্মেন্টসের কর্মীরা এই জায়গায় বাসা ভাড়া চালিত ছিলেন, তারা সবাই ঈদের আনন্দ কাটানোর জন্য তারা সবাই দেশের বাড়িতে চলে গেছে। কিছু সংখ্যা মানুষ এইদিকে কিছু সংখ্যা মানুষ এইদিকে মানে ঘোরাফেরা করছে। এরাও হয়তো থাকবে না, এরাও হয়তো থাকবে না, এরাও হয়তো চলে যাবে। এই জন্য এই রাস্তাঘাটের পরিস্থিতি এরকম দেখা যাচ্ছে। এই জন্যই আমার দোকানকে নিয়ে, রাস্তাকে নিয়ে আমি ভিডিওটা করার জন্য প্রস্তুত হয়েছি। তোমরা দেখতেই পারতেছ। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা। অবশ্যই তোমরা আমার পাশে থাকবা। আমি ইউটিউবে এরকম ধরনের ভিডিও আমি কখনোই দিই নাই। আমি এরকম ভিডিও দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি। এবার ঈদ উপলক্ষে প্রচুর মানুষ তারা গ্রামের বাড়িতে চলে গেছে। এই আমার পেজ আমি দেখানোর জন্য চেষ্টা করিলাম। তোমরা দেখতেই পারতেছ এই একটি রাস্তা, ঘন্টায় হাজার হাজার মানুষ এই রাস্তা দেয়া তারা চলাফেরা করে। তোমরা দেখতেই পারতেছ। ভিডিওটা যদি স্কিপ করো তো তাহলে কোনো কিছুই দেখতে পারবে না। সামনে আরও বহুত কিছু রয়ে গেছে দেখানোর মতো। তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে তোমরা কোনো কিছুই দেখতে পারবে না, কোনো কিছুই জানতে পারবে না, কোনো কিছু বুঝতেও পারবে না। তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটাই দেখো। সামনে আরও দেখার মতো আরও বহুত কিছু রয়ে গেছে। যে রাত্রে সন্ধ্যার পর ঢাকা শহর গাজীপুর এই লোকজন না তাহার কারণে রাস্তাঘাটের পরিস্থিতি কীরকম হতে পারে, এই জন্য আমি ভিডিওটা আজকে আমি ধারণ করেছি। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না। যদি ভিডিওটা স্কিপ করো তাহলে তোমরা কোনো কিছু দেখতে পারবে না। তোমরা একটু অপেক্ষা করো যে রাস্তার পরিস্থিতি কীরকম হতে পারে। মানে ঈদের ছুটি উপলক্ষে সব মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ার পর আমাদের দোকানপাটের কী পরিস্থিতি আর রাস্তাঘাটের কী পরিস্থিতি তোমরা দেখতেই পারতেছ। ভিডিওটা স্কিপ করবে না। পিছনে আরও দেখার মতো অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে। এই জন্যই আমি আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। যদি আমার কথাবার্তা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করবা। অবশ্যই তোমরা আমার পাশে থাকবা। যাকে তোমরা দোকানে দেখতেছ উনি আমার ওয়াইফ। আমরা দুজনে মিলেই হয়তো ইউটিউব চ্যানেলে কাজ করি। দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে কাজ করতে পারি নাই। আমার ফ্যামিলিগত সমস্যা প্রবলেমের কারণে এখন আমরা দুজনকেই তোমরা দেখতে পারবা। প্রতিদিনই ভিডিও আমরা দুজনেই দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পারতেছ, এখন থেকে আমাদের দুজনের ভিডিও এখন তোমরা দেখতে পারবা। কারণ অনেক দিন পর্যন্ত আমরা দুজনে একসাথে ভিডিও দিতে পারি নাই। এই জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক দুঃখিত। তোমরা দেখতেই পারতেছ ঈদ উপলক্ষে আমাদের দোকানপাটের কী পরিস্থিতি হতে পারে। তোমরা ভিডিওটা স্কিপ করবে না। যদি ভিডিওটা স্কিপ করো, এই যে দেখো একটি কুকুর
সে কত সুন্দর করে তার স্বাধীন মতো সে একা একাভাবে চলে যাচ্ছে। আমরা ভিডিওটা স্কিপ করবো না, যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কোনো কিছু দেখতে পারবো না। এই যে দেখো, সে আমার বউ, সে এখন দোকান ক্লোজ করার জন্য সে প্রস্তুত হয়েছে। এখন হয়তো আমরা দোকান ক্লোজ করে ফেলবো, কারণ যেহেতু দোকানের সামনে যে রাস্তা, এটার আশেপাশে তেমন বেশি একটা মানুষজন নাই। এই যে 2-3 জন মানুষ বসা আছে আমার দোকানে,